হ্যালো ভিউয়ার্স, তো আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে চলে আসলাম আমাদের ধান খেতে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই সবুজের মাঝেই লুকিয়ে আছে একজন কৃষকের সারা বছরের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বড় করার জন্য আজকে আমরা দিব ইউরিয়া সার। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম কিস্তিতে সার দিতে হয়। খেয়াল রাখতে হবে জমিতে অবশ্যই হাঁটু পরিমাণ পানি থাকতে হবে। পানি না থাকলে সার কাজ করবে না। সার দেওয়া সবচেয়ে ভালো সময় হলো সকালবেলা অথবা বিকালবেলা। কড়া রোদের মধ্যে কখনো সার দেবেন না। আর সারটা দিতে হবে গাছের গোড়া থেকে 3 থেকে 4 ইঞ্চি দূরে। এক জায়গা বেশি করে সার দিলে গাছ পুড়ে যাবে। মনে রাখবেন, অল্প অল্প করেই পুরো জমিতে সমানভাবে ছিটাতে হবে। এক মুঠো সারের দাম বেশি না, কিন্তু এর পেছনে একজন কৃষকের কতটা পরিশ্রম সেটা শুধু একজন কৃষকই জানে, কতটা তার পরিশ্রম। ভোর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই জমিটা তৈরি করতে হয়। সার ঠিক মতো না দিলে ধানের ফলন কমে যাবে, আর ফলন কম মানেই ঘরে খাবারের অভাব। তাই আমরা চেষ্টা করি এক দানা সারও যেন নষ্ট না হয়। সার দেওয়ার পর 3 থেকে 4 দিন জমিতে পানি ধরে রাখতে হবে। আর সব সার দেওয়ার সময় হাতে গ্লাভস পরে নেবেন। খালি হাতে সার ধরলে হাতে চুলকাতে পারে। অনেকে মনে করে বেশি সার দিলে ফলন বেশি হয়। এটা ভুল ধারণা। বেশি সার দিলে গাছ লম্বা হয়ে যাবে, কিন্তু ধান কম হবে আর ঝরে ফেলে পড়ে যাবে। তাই সরকারের দেওয়া নিয়ম মেনে প্রতি শতকে কতটুকু সার লাগবে সেটা হিসাব করেই দিতে হবে। এই যে দেখেন, সার দেওয়ার পর ধান গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে। কয়েকদিন পরেই এই ক্ষেতে ভরে যাবে সোনালি ধানে। তাই কৃষককে সম্মান করতে শিখুন। কৃষককে সমান মর্যাদা দিন, সমান অধিকার দিন। সবাই কৃষককে ভালোবাসবেন, কারণ কৃষকের জন্যই আমাদের দেশ বেঁচে রয়েছে। কৃষক চাষ করে বলেই আমরা এই প্রতিদিন ধান, তারপরে ভাত, গমের রুটি এইগুলো আমরা খেতে পারি। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবেন। একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমাদের পাশে থাকলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেয়ে থাকবেন। তো এখন আমি বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে স্নান করে ভাত খাবো। সবাই ভালো থাকবেন।